हेलो दोस्तों, आज का जो वीडियो है मीडियल का फुल प्रोसेस हम लोग बताएंगे यहाँ पे। तो हम लोग का यहाँ पे जो है सारा बंगाली कैंडिडेट है। फॉर दैट रीज़न आज का जो वीडियो बन रहा है वो बांग्ला में बन रहा है। तो यहाँ पे जो फुल प्रोसेस है এখানে আজকে আমাদের আজকে দ্বিতীয় দিন। আমরা এসেছিলাম 13 তারিখ, আজকে 14 তারিখ। আর 3 নম্বর দিন আজকে কাদের, এই যে দাদা 3 নম্বর দিন আমাদের। দাদাকে একটু দেখাও, আমাদের উত্তম দাদাকে। দাদা আজকে 3 নম্বর দিন। ঘুরি দাও ক্যামেরা। দাদা 3 নম্বর দিন আমাদের হ্যান্ডসাম ক্যামেরাম্যান, এর জন্য একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবার আসি মেন পয়েন্টে। মেন পয়েন্ট হইল যে আজকে 3 দিন হয়ে গেল এদের, কিন্তু আজকে এদের 50% ক্যান্ডিডেটের রেজাল্ট, তার বেশি ক্যান্ডিডেটের রেজাল্ট এখানে আসেনি। কারণ কতজন ছিল রে তোদের দিনে? কতজন ছিল তোদের দিনে? কতজন ছিল? 124 জন, বর্তমানে 123 জন আছে। বাস এই যে দেখা এবার 124 জন ছিল। একজন কোনো কারণে আনফিট, তো না অ্যাকচুয়ালি একজনকে ডকুমেন্টে আনফিট করা হয়েছে, সে বিহারি ক্যান্ডিডেট ছিল। আর বাকি যে 124 জন ক্যান্ডিডেট, তার মধ্যে আজকে 20 জন ছেলের মধ্যে পাস করছে। কজন রে? 20 জনের মধ্যে কজন পাস করছে? 16 জন। 20 জনের মধ্যে কজন ছেলে পাস করছে? 19 জন না, 19 জনের মধ্যে 16 জন। একজন অ্যাবসেন্ট ছিল। 19 জনের মধ্যে 16 জন ক্যান্ডিডেট পাস করছে। তো পাশের যেটা রেশিও, হিউজ রেশিও এখানে পাশের। আর মেয়ে ছিল মাত্র 7 জন। আর মেয়েরা শুধু 1 নম্বর দিনে এসেছিল আমাদের ভাইদের দিনে। আর এই দাদাদের পছন্দ করে নাই, এদের দিনে মেয়েগুলো আসে নাই। ঠিক আছে, তো এখন কোনো মেয়ে আসতেছে না, শুধু সেই 7 জন মেয়ে ছিল। তার মধ্যে আজকে 2 জন ডাইরেক্ট ফিট, বাকি সবাই রিমেডিকেল পাইছে। আর ছেলেদের মধ্যে ওই 19 জনের মধ্যে 16 জন পাস, মাত্র 3 জন রিমেডিকেল। আর বাকি যেই ছেলেগুলো আমাদের আছে, মানে 12 তারিখেরগুলোর কথা বলছি আমি তো 13 তারিখের ক্যান্ডিডেট। 12 তারিখের ছেলেগুলা কালকে তাদের হবে, আগামীকালকে। আর আমাদেরও ফুল প্রসেস কমপ্লিট। কয়েকজনের শুধু বাকি আছে, কারণ যাদের সকালবেলা নিয়ে গিয়েছিল ওই ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট এইসব করতে, তাদের শুধুমাত্র এখানে বাকি আছে। আর বাকি সবার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আগামীকালকে কিছু প্রসেস আমাদের হবে, তারপরে রেজাল্ট আসবে। তো আগামীকালকে 12 তারিখ এবং 13 তারিখে ফুল প্রসেস কমপ্লিট হবে। আর তোমরা যারা এখন থেকে আসবে, দেখো তোমাদের এখানে ব্যাপারটা হলো যে তোমাদের খুব তাড়াতাড়ি প্রসেস হবে। কারণ এখনও পর্যন্ত যেই ব্লাড ইউরিন টেস্ট এগুলো যেগুলো হতো আজকে পর্যন্ত, সেটা সরকারি হাসপাতালে হতো, যেটা আগে শুনেছিলাম আমি। আর আমরা যেটা আজকে করতে গেলাম সেটা একটা বেসরকারি নার্সিংহোম টাইপের একটা ক্লিনিক। তো সেটার নাম আমি এখানে ডিসক্লোজ করছি না, কারণ ফৌজিতে তোমরা যখন যাবে অনেক কিছু এখানে বাধা ধরা থাকে, সব কিছু ডিসক্লোজ করতে হয় না। ধরে নাও আমি এখানে তোমাদের বলে দিলাম এখানে হচ্ছে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। তো তোমরা কি এখানে সেটিং করে বসে থাকলে তোমার তো রক্তের সমস্যা, তুমি ভিড় হয়ে যাবে। ঠিক আছে, এরকম অনেক ব্যাপার থাকে। যদি আমাদের মধ্যে এরকম ক্যান্ডিডেট প্রচুর আছে, যাই হোক কোনো ব্যাপার না। এখন মেন ব্যাপার হলো যে তোমাদের এখানে প্রসেস কী কী হচ্ছে দেখো। যখন তোমরা এখানে ঢুকবে, এরপরে আসবে ডক্টর কেমন আছে না আছে সেই সব নিয়ে। তোমরা যেদিন এখানে আসবে প্রথম দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে এখনও পর্যন্ত। আর তোমরা যখন আসবে তোমাদের দিন এমন হতে পারে যে তোমাদের ওখানে সকালবেলা ডকুমেন্ট ভেরিফিকেশন 2টোর মধ্যে যদি হয়ে যায়, বিকালবেলার দিকে তোমাদের ওই ইউরিন টেস্ট সেই সব হাবিজাবি হয়ে যাবে। কারণ এই বিষয়গুলো অন্যান্য সেন্টারে যেগুলো হয় সেগুলো একদিনে কমপ্লিট হয়ে যায়। ইউরিন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, ব্লাড টেস্ট, এক্সরে, এই 3টে জিনিস, 4টা জিনিস। তো এই জন্য এখানে লেট হচ্ছে, কারণ এটা নতুন ক্যাম্প, এই জন্যই লেট হচ্ছে। আর আমাদের ছেলেদের আগে একটু দেখাই এদের হাবভাবগুলো। ঠিক আছে, এদের দেখো, একবার দর্শন করো সবাইকে। জঙ্গি ভাইকে একটু দেখাও, আমাদের জঙ্গি ভাই জিন্দাবাদ। যাই হোক, তোমরা খারাপ কিছু পায় না, ছেলের নাম, ডাক নাম জঙ্গি, ভালো নাম অভিজিৎ। ঠিক আছে, বিকে ভাই তো ফেমাস বলে। বিকে ভাইকে একটু দেখাও, ফেমাস বিকে ভাই, নমস্কার। না নাইলে ভুল করে। চলো এবার মেন পয়েন্টে আসি। ডাক্তাররা কেমন কি মেডিকেল হচ্ছে। ভাই ডক্টরের কয়টা বোর্ড রে? তুই তো গণাইতে ভুলে গেলি। 5টা বোর্ড না 4টে বোর্ড? 5টা। যাই হোক, 4 থেকে 5টা বোর্ড এখানে ডাক্তারের আছে। তো দাদা ভাই আমাদের 5টা বলছে, আগের দিন আসছে। তো অ্যাজ পার সিনিয়রিটি বেস, তো ওই মালটাই ঠিক কইছে। ঠিক আছে, 5টা বোর্ড। তো আমার ছিল 2 নম্বর বোর্ডে। আর এখানে ব্যাপার হলো যে কেউ তোমাদের জানাবে যে এই ডাক্তারটা হার্ড করে, এই ডাক্তারটা সহজ করে। তোমার মধ্যে যদি কোনো পয়েন্ট না থাকে, মানে কোনো যদি তোমার মেজর সমস্যা না থাকে, তুমি ফিট হবা। কারণ এখানে পাশের রেশিও তোমাদের আগেই আমি বললাম, রেশিও 19 জনের মধ্যে 16 জন পাস করছে। তো এরকম এখানে পাশের রেশিও। আর মেডিকেল কীরকম হচ্ছে দেখো, চোখের যে বিষয়গুলো আছে সেগুলো বাইরের থেকেই করেছে। চোখের কোন চার্ট এখানে দেখাচ্ছে সেটা আমি আগের ভিডিওতে করেছি, সেটা তোমরা দেখবে, তাহলে চোখের বিষয়টা তোমরা এখানে বুঝে যাবে চোখের কী করে মেডিকেল হচ্ছে। আর এরপরে নাক কান থেকে শুরু করে একদম পা পর্যন্ত এখানে আমাদের 2 নম্বরে ছিল আমাদের আজকে। তো 2 নম্বর ডাক্তার আমাদের এখানে আধা ঘন্টার উপরে সময় নিয়েছে। তো অন্যান্য ডক্টর আরও কম সময় নিয়েছে এখানে। তো এই হলো মেডিকেলের ডিটেলস। আর ছেলের হাত ব্যথা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তো এই মেডিকেলের ডিটেলস হয়ে গেল দেখো। আর রেজাল্ট আমাদের কালকে আসছে, কি হবে না হবে তোমাদের অবশ্যই জানাবো। আর দাদাদের সাথে আরেকবার আমাদের বিবেক দাদা, বিকে ভাই,
विवेक दा नमस्कार दिच्छे আপনাদের সবাইকে जरूर के सब्सक्राइब कर दीजिएगा चैनल को চ্যানেলটাকে হিট করো তাড়াতাড়ি, একদম। ঠিক আছে? হ্যাঁ এটাকে 1 লক্ষে পৌঁছাতে হবে। না না অত দরকার নাই দাদা, অত দরকার নাই। দীপঙ্কর ভাই জিন্দাবাদ। তোর নাম্বার কত আছে? কাকু তো কোয়া যাবে না নাম্বার কত আছে, মানে কাকু কয়টা নাম্বার কত আছে, ঠিক আছে? আরে আমাদের দাদার নাম্বার তোমাদের জানাই আজকে। হ্যাঁ আমাদের দাদার নাম্বার আছে 127, 135, না সরি এটা আমি জানি না অ্যাকচুয়ালি, ঠিক আছে এটা জানি না। আর এ অলরেডি সিআরপিএফ আমাদের হ্যাঁ হয়ে আছে উইথেল ক্যান্ডিডেট। একে আমি কালকে ভিডিও বানাবো, কালকে কন্টেন্ট আমার কাছে থাকবে না সেরকম ভালো থাকবে, কালকে পাস করবো তো কন্টেন্ট ভালো থাকবে, তারপরের দিন বানাবো কারণ কালকে আমরা ডাইরেক্ট ফিট হচ্ছি, ঠিক আছে সেটার কন্টেন্ট আসবে। আর যাই হোক নাম্বার নিয়ে সেরকম কোনো ব্যাপার নেই, এমনি জাস্ট এগুলো ইয়ার কি করছে, হ্যাঁ এগুলো তোমরা সিরিয়াসলি নেবে না। চলো টাটা বাই বাই, ওভার অ্যান্ড আউট, গুড নাইট।